এরপর পরীর জাদুতে সেই ফেলে দেওয়া পচা লাউ থেকে সেই লাল গামলায় সোনার একটি লাউয়ের গাছ হয়। মা, দেখেছো আমাদের রান্নাঘরের লাল গামলাতে কতগুলো সোনার লাউ গাছে পরিণত হয়েছে। হ্যাঁ টয়া, তোমরা মামে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া সেই পচা লাউগুলো থেকে এই লাল গামলাতে এই সোনার লাউগুলো হয়েছে। এখন থেকে এই সব সোনার লাউগুলো তোমাদের। মা, ও মা, তোমার রান্নার তো এখনো অনেক দেরি আছে, ততক্ষণে আমি একটু মিনাদের বাড়িতে যেয়ে মিনার সাথে খেলা করে আসি। আমার রান্না তো প্রায় শেষ হয়ে এসেছে রে মা, তোর মিনাদের বাড়িতে এখন যেতে হবে না, খেয়ে দে একেবারে যাস কেমন? ও মা, তুমি কি রান্না করছো? মারে, ঘরে যে রান্না করার মতো তেমন কিছুই ছিল না, দুটো আলু আর ভাত ছিল, তাই আলু সিদ্ধ দিয়ে ভাত রান্না করছি রে মা। রোজ রোজ আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কি আর করবো রে মা, বাঘিনী মামির লাউ বাগানে যে কাজ করি, আর এখনো যে মাস শেষ হয়নি, মাস শেষ হলে তারপরে বেতনের টাকা দিলে তোকে ভালো মন্দ কিছু রেঁধে খাওয়াবো কেমন? ও মা, তুমি তো রান্না করছো, আমি ততক্ষণে মিনার সাথে একটু খেলা করে আসি না মা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি, আবার খাওয়ার জন্য দেরি করবি না কেমন? হ্যাঁ রে মিনা, তুই খেলা করতে যাস না কেন রে? চল আমরা এখন মাঠে যেয়ে খেলা করে আসি। না রে টয়া, আমি এখন যাব না, আমার মা আজকে লাউ আর চিংড়ি মাছ রান্না করছে, আমি এখন বাড়ি যেয়ে লাউ দিয়ে মজা করে ভাত খাবো। ও, তোর মা আজকে লাউ রান্না করছে? জানিস আমার মা আজকে আলু সিদ্ধ আর ভাত রান্না করেছে। আমার না রোজ রোজ আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না। আমাদেরও যদি একটা লাউ বাগান থাকতো তাহলে আমিও মাকে বলতাম আমাকে লাউ রান্না করে দিতে, তখন আমিও মজা করে ভাত খেতে পারতাম। তুই তাহলে আমার সঙ্গে চল, আমি মাকে বলি দুজনকে একসাথে ভাত দিতে, তারপরে আমরা দুজন মিলে লাউ দিয়ে ভাত খাবো কেমন? কিন্তু মিনা, কাকিমা যদি আবার বকাবকি করে তোকে তখন? আরে কিচ্ছু হবে না, তুই আমার সঙ্গে চল তো। উমা, তোমার রান্না কি হয়েছে? বাহির থেকে তোমার রান্নার শুক্রানে আর থাকতেই পারছি না, পেটে যে ছো 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 করে দৌড়াচ্ছি। উমা, আমাকে আর টয়াকে লাউ দিয়ে ভাত দাও তো। রে মিনা, আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে, আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি, কিন্তু তুই এই ছোট লোকের মেয়ে টয়াকে কেন দিতে বলছিস? হ্যাঁ, তোর ক্ষুধা লেগেছে, তোর জন্য আমি এত শখ করে লাউ রান্না করলাম, তুই মজা করে খাবি, আর তুই কি না এই ছোট লোকটাকে কোথা থেকে জুটিয়ে এসেছিস? হ্যাঁ, আমি একে আমার বাড়িতে ভাত দিতে পারবো না, একে এখনই চলে যেতে বল। ও মা, তুমি ওর সাথে এভাবে কথা কেন বলছো? ওর মা রোজ রোজ আলু সিদ্ধ আর ভাত রান্না করে, ও যে আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না। তোমার রান্নার সুঘ্রাণে ওরও একটু লাউ দিয়ে ভাত খেতে ইচ্ছে করেছে, তাই আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি, আর তুমি ওকে চলে যেতে বলছো? আচ্ছা ঠিক আছে, ওকে ভাত দিতে হবে না, তুমি না হয় ওকে একটু লাউয়ের তরকারি দাও, ও বাড়ি যেয়ে মজা করে ভাত খাবে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে কি সব বলছিস? তোর জন্য আমার মেয়ে আমার আর কোনো কথাই শুনছি না, তোর সাথে মিশে মিশে আমার মেয়েটাও বেয়াদব হয়ে যাচ্ছে, আমার মেয়েটাকে বেয়াদব করছিস তাই না? খবরদার বলছি টয়া, আমার মেয়ের সাথে তুই একদম মিশবি না বলে দিলাম। কিন্তু কাকিমা, তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ কেন? আমি তো আসতে চাইনি, মিনাই আমাকে জোর করে নিয়ে আসলো। কি, আবার আমার মুখে মুখে তর্ক করছিস? বেয়াদব কোথাকার, যা এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা, আর কখনো আমার মেয়ে মিনার সঙ্গে মিশবি না, তাহলে আমার মেয়েটাও তোর মতো বেয়াদব হয়ে যাবে। কি রে টয়া, আমি সেই কখন থেকে তোর জন্য ভাত রান্না করে ভাত বেড়ে বসে আছি, আর তোর কি না এখন বাড়িতে ফেরার কথা মনে হলো? হ্যাঁ, আমার যে আবার কাজে যেতে হবে। ও মা, আমার না খুব লাউয়ের তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, তুমি আসার সময় বাজার থেকে আমার জন্য লাউ নিয়ে আসবে, তারপর আমি সেই লাউয়ের তরকারি দিয়ে ভাত খাবো, তার আগে আমি কিচ্ছু খাবো না মা। মারে, এখনো যে মাস শেষ হয়নি, মাস শেষ হলে বাঘিনী ভাবে আমাকে বেতন দিবে, সেই টাকা দিয়ে তোর জন্য আমি লাউ নিয়ে আসবো কেমন? ও মা, আমার যে খুব লাউয়ের তরকারি দিয়ে ভাত খেতে
ইচ্ছে করছে। আমি এখন আর এই ছেড়ে কিচ্ছু খাবো না। ও মা, আমি এত কিছু জানি না, না হলে আজকে আমি ভাতই খাবো না। আমাকে লাউ এনে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, বাঘিনী মামির লাউ বাগানে কাজ করার পরে বাঘিনী মামির কাছ থেকে আমি একটা লাউ চেয়ে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে মা, ততক্ষণ আমি তোমার জন্য এখানে বসে অপেক্ষা করছি, কেমন? তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। এই তো বাগানের সব কাজ শেষ, ঘরের পরিচর্যাও শেষ। ঝুড়িটা দেওয়া হলেই বাঘিনী ভাবির কাছ থেকে একটা লাউ চেয়ে নিয়ে বাড়িতে যাব। কি রে শেফালি, তোর কি কাজগুলো শেষ হয়েছে? দে তো আমাকে ওই ভালো লাউয়ের ঝুড়িটা দে। আমার মেয়েটার জন্য আমি তরকারি রান্না করে দিব। আমার মেয়েটা যে লাউ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। বাঘিনী মামি, আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে, আর এখনই আপনাকে এই ছুরিটা দিচ্ছি। বাঘিনী মামি, আমার মেয়েটা যে লাউ খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। আপনার বাগান থেকে একটা লাউ আমাকে দিবেন, তাহলে আমি বাড়িতে যে মেয়েটাকে লাউয়ের তরকারি রান্না করে দিতে পারবো। না রে শেফা, আমার যে আবার বায়না আছে, এগুলো আমাকে সব বিক্রি করতে হবে। তোকে দিলে আমি ওদের কিভাবে হিসাব দিব বলতো? বাঘিনী মামি, আপনার বাগানে তো অনেক লাউ আছে, এখান থেকে একটা লাউ দিলে আপনার বড় ক্ষতি হবে না, বরং সৃষ্টিকর্তা খুশি হবে, আমার অসহায় মেয়েটারও পেট ভরবে। সফলে তুই তো অনেক কথা বলছিস বাপু, তোদের মতো ছোট লোকদের খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, পেট ভরা শুধু কথা আছে। এত করে যেহেতু বলছিস, ওই ঝুড়িটাতে যে পচা লাউগুলো আছে সেগুলো নিয়ে বাড়িতে যা, বাড়িতে যে কেটে তোর মেয়েকে চাটনি করে খেতে দিস, কেমন? কিন্তু বাঘিনী মামি, এই লাউগুলো তো আমি সব ফেলে দেওয়ার জন্য রেখেছিলাম। ওই ঝুড়িতে যে সব কয়টা পচা, একটাও তো ভালো লাউ নেই। তোর ইচ্ছে হলে নিবি, আর না হলে ফেলে দিবি। আমি এত কিছু জানতে চাইনি, এখন যা তো এখান থেকে। না রে টয়া, এখানে কোনো ভালো লাউ নেই, এই ঝুড়ি ভরা পচা লাউ। এই লাউগুলো খেলে তোর যে পেট খারাপ করবে রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমি এই পচা লাউগুলো খাবো না। তুমি মাস শেষে বেতনের টাকা পেয়ে আমাকে লাউ কিনে দিও, তখন আমি লাউ দিয়ে মজা করে ভাত খাবো, কেমন? আর এই লাউগুলো আমাদের রান্নাঘরে যে লাল গামলাটা আছে ওই গামলার মধ্যে ফেলে দিয়ে আসো। এরপর টয়া ও তার মা সেই পচা লাউটি নিয়ে তাদের রান্নাঘরের লাল গামলার ভিতরে যেয়ে ফেলে দিয়ে আসে। আহারে, শেফার অসহায় মেয়ে টয়া একটু লাউ দিয়ে ভাত খেতে চেয়েছিল, কিন্তু অভাবের তাড়নায় শেফা ওকে লাউ দিতে পারিনি। আমি এখনই এই পচা লাউগুলো থেকে সোনার লাউ গাছে পরিণত করছি, তখন শেফার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। এরপর পরিজাততে সেই ফেলে দেওয়া পচা লাউ থেকে সেই লাল গামলায় সোনার একটি লাউয়ের গাছ হয়। মা, ও মা, দেখেছো আমাদের রান্নাঘরের লাল গামলাতে ফেলে দেওয়া সেই পচা লাউগুলো থেকে কতগুলো সোনার লাউ গাছে পরিণত হয়েছে, আর সোনার লাউ গাছে কতগুলো সোনার লাউ ঝুলছে। হ্যাঁ টয়া, তোমরা মামি অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া সেই পচা লাউগুলো থেকে এই লাল গামলাতে এই সোনার লাউগুলো হয়েছে। এখন থেকে এই সব সোনার লাউগুলো তোমাদের। এই লাউ এখন থেকে কখনো শেষ হবে না। এই লাউ বিক্রি করে তোমরা তোমাদের সংসারের অভাব দূর করতে পারবে। হ্যাঁ রে টয়া, তাই তো দেখছি, এতদিনের সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। সোনার লাউ গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এখনই এই গাছ থেকে একটি লাউ নিয়ে স্বর্ণকারের দোকানে যেয়ে বিক্রি করে আসছি, তারপরে সেই টাকা দিয়ে তোর জন্য ভালো মন্দ কিছু খাবার নিয়ে আসছি, কেমন? তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।